নমস্কার বন্ধুরা, সকলকে নীলগিরি পর্বতের রানী এই উটি শহরে আপনাদের স্বাগত জানাই। অত্যন্ত সুন্দর এই শৈল শহর। আজ আমাদের উটিতে দ্বিতীয় দিন। একটি সুন্দর সকাল। এখন সময় সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আজকে উটিতে যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখতে যাব, তার মধ্যে প্রথম দোদাবেতা পিক, দোদাবেতা শৃঙ্গ এবং তার কাছেই অবস্থিত টি মিউজিয়াম এবং চকলেট ফ্যাক্টরি, যেটা উটিতে অবস্থিত। তো এই দোদাবেতা পিক, এই মূল যে শহর, সেই উটি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখান থেকে ফেরার পথে পড়বে দোদাবেতা রোডের ধারে টি মিউজিয়াম এবং ফ্যাক্টরি, এবং সে সাথে চকলেট ফ্যাক্টরিও আছে। আমরা সেগুলো দেখে আমরা ফিরব। বন্ধুরা, আমরা একটি গাড়ি ভাড়া করেছি এবং আমাদের আজকে সারাদিনে এই গাড়ির ড্রাইভার মুরুগান তিনি আছেন এবং তিনি গাইডও বটে আমাদের। তো তিনি আজকে আমাদের প্রায় সকল দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখাবেন। একটু বার্গেনিং করেই নিয়েছি, তাতে আমাদের খরচ পড়েছে প্রায় 1200 টাকা এবং সারাদিনে আমরা যা দেখব সেই সমস্ত বিবরণ আপনাদের দেব, কিন্তু একটি ব্লগে সেগুলি দেখাতে গেলে অনেক দীর্ঘায়িত হবে বলে আমি এগুলি ছোট ছোট কয়েকটা পার্টে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। আমরা এই পাহাড়ি যে জঙ্গল, অরণ্য, গাছপালা দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি এই দোদাবেতা পিক, দোদাবেতা শৃঙ্গ যে ভিউ পয়েন্ট, সেখানে। দোদাবেতা অর্থ হলো বড় পাহাড়, বিগ মাউন্টেন। তো পৌঁছে গেছি এই দোদাবেতা ভিউ পয়েন্টের কাছে। সকালবেলার দিকে আসাই ভালো, কারণ এখানে ক্রাউড কম থাকে এবং সেই সাথে যে নীলগিরি যে ভ্যালি, এই নীলগিরি উপত্যকা থেকে সূর্যোদয় এগুলো দেখা যায়। যদিও আজকে দেখতে পাবো কি না জানি না, তবে আকাশটা এই কুয়াশাতে ভরা। চলুন বন্ধুরা, দেখাই আপনাদের। এই পাশেই একটি উদ্যান বাগান আছে, গার্ডেন আছে। এখান থেকে বাই টেলিস্কোপ কর্ণাটক বর্ডার দেখা যায়, ওই দূরে ওটি কর্ণাটক। বন্ধুরা, এই হচ্ছে দোদাবেতা পিক যে টেলিস্কোপ হাউস, তার পাশেই অবস্থিত একটি গার্ডেন। চলুন বন্ধুরা যাই, দেখি। এখান থেকে ওই নিচে যে ভ্যালি ভিউ খুব সুন্দর দেখা যায়। দেখুন বন্ধুরা, অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ, আর তার নিচেই তাকালে দেখা যাচ্ছে ওই দূরে নীলগিরি পর্বতের যে প্রাকৃতিক অবর্ণনীয় যে উপত্যকার পরিবেশ। দেখুন কত সুন্দর এখান থেকে দেখতে লাগছে।
এই দোদাবেতা পিক যে বলছি, এখানে অনেকজন আসেন ট্রেকিং করতে। এখানে একটি টেলিস্কোপ সেন্টার আছে, এখান থেকে খুব ভালোভাবে অনেক দূরের এই উপত্যকাকে প্রত্যক্ষ করা যায়। যাই হোক, আজকে কোনো কারণে বন্ধ আছে, হয়নি। তা আপনাদের বন্ধুদের দেখাই। এই দেখুন কতটা বোঝানো যাচ্ছে, দেখানো যাচ্ছে আমি জানি না। তো যাই হোক, তো এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এক কথায়। বন্ধুরা, এই দেখুন এখানকার পারিপার্শ্বিক চেহারাটা। এই যে এখানে আবার কিছুক্ষণের মধ্যে কুয়াশাতে ভরে গেছে, কারণ এটা হাই অল্টিটিউড, অনেক উঁচুতে অবস্থিত, তাই এখানে কুয়াশা এবং মেঘের আনাগোনা খুব সাধারণ ব্যাপার। পাশে আছে ক্যাফেটেরিয়া এবং সেই সাথে বিভিন্ন সুভিনিয়ার শপ। আপনি এখানে একটু সময় দিয়ে কোনো খাবার খেয়ে নিতে পারেন, সাউথ ইন্ডিয়ান ফুড। দোদাবেতা পিক ভিউ পয়েন্টের ওপেনিং টাইমস সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এন্ট্রি ফি 30 রুপিস পার পারসন। এখানে কমপক্ষে 1 ঘন্টা সময় দিন এবং এখানকার অবর্ণনীয় প্রাকৃতিক পরিবেশকে খুব কাছ থেকে উপভোগ করুন। বন্ধুরা, দোদাবেতা পিক ভিউ পয়েন্ট দেখে আমরা পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দুদিকে পাইন বন এবং তার মধ্যে দিয়ে রাস্তায় যাওয়ার সময় আমরা মেঘকে স্পর্শ করে চলেছি। এক অসাধারণ অভিজ্ঞতা এবং ভালো লাগা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আপনি উটিতে এলে অবশ্যই এই প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই যাওয়ার পথে আমরা দোদাবেতা রোড, তার পাশে অবস্থিত এই টি ফ্যাক্টরি অ্যান্ড টি মিউজিয়াম, আমরা এখানে চলে এসেছি। আজকে বন্ধুরা আপনাদের দেখাবো এখানকার বিখ্যাত নীলগিরি টি প্রসেসিং কি করে হয় এবং তার সংক্রান্ত সমস্ত বিবরণ। এটি একটি যে ট্যুরিস্ট স্পট তার মধ্যে অন্যতম। এটি টি ফ্যাক্টরি এবং টি মিউজিয়াম। প্রথমেই আমরা চলে এসেছি এই মিউজিয়ামে। এই মিউজিয়াম এই ফ্যাক্টরির সাথেই অবস্থিত। এখানে সেই সুপ্রাচীন ইতিহাস, অর্থাৎ বিশেষত চায়ের ইতিহাস, দ্যাট ইজ দ্য হিস্টোরি অফ টি ইন ইন্ডিয়া, এবং কিভাবে এই নীলগিরি হিলসে এই চায়ের যে পরিব্যাপ্তি এবং বিস্তার হয়েছে তার বিবরণ দেয়া আছে। এটি টি ফ্যাক্টরি এবং টি ফ্যাক্টরির একটা পার্ট, এবং এখানে মাইকের মাধ্যমে এক্সপ্লেন করা হচ্ছে যে কিভাবে টি প্রসেস করা হয়, তার বিবরণ এখানে দিচ্ছে। তো চলুন বন্ধুরা যাই, ঘুরে ঘুরে দেখি, আপনাদেরও দেখাই। এভাবে এরকম এই চায়ের ফ্যাক্টরিতে এই জীবনে প্রথম এলাম। এই ফ্যাক্টরিতে ঢুকতে 20 টাকা এন্ট্রি ফি লাগে, 20 রুপিস পার পারসন। এবং সেই সাথে একটা ব্যাপার, এখানে আপনি ফ্রিতে ঘোরার শেষে আপনি চা পাবেন, চা খেতে পারবেন, এবং সেই সাথে এখানে সুভিনিয়ার শপ আছে, সেখান থেকে আপনি চা বাইও করতে পারবেন, এবং বিভিন্ন ফ্লেভারের নীলগিরি টি এখানে পাবেন। দেখুন বন্ধুরা কিভাবে চা তৈরি হয়। মূলত এই ফ্যাক্টরি আমাদের এই চা সম্পর্কিত, প্রসেসিং সম্পর্কিত বিভিন্ন যে ধারণা সেগুলো দেবে। এখানে এসে জানতে পারলাম চা তৈরি করতে মূলত কাটিং, অর্থাৎ যেভাবে চায়ের পাতাগুলোকে কাটিং করা হয়, ছোট ছোট টুকরো করা হয়, দেন টুইস্টিং অ্যান্ড কার্লিং, অর্থাৎ
সিটিসি যে মেথড, কাটিং, টুইস্টিং অ্যান্ড কার্লিং, এই পদ্ধতিতে কিভাবে যে চায়ের পাতা এই মেশিনের মাধ্যমে আমাদের চায়ের টেবিলে, টি টেবিলে চা হয়ে পৌঁছায়, তার বিবরণ এখানে না হলে হয়তো জানতেই পারতাম না। দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম মেশিন আছে। এখানে মূলত এগুলোকে ড্রাই করা হচ্ছে একটা ওয়াটার ভেপার দিয়ে, মেকানিক্যাল ওয়েতে। এবং এটি একটি প্যাকেটিং সাইট। এখানে বিভিন্ন আকারের পাত্রে প্যাকেটিং হচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা এই চায়ের ফ্যাক্টরিতে চা খেলাম, ফ্রি অফ কস্ট টেস্ট করতে দেয়া হলো আমাদের। এবং তারপরেই আলাদা একটা পার্টে এখানে আছে চকলেট ফ্যাক্টরি। এখানে চকলেট বানানো হয় না, মূলত চকলেটকে এনে চকলেটের সাথে অন্যান্য বিভিন্ন নাটস, গ্রেনস অ্যাড করে ট্রাফলস বানানো হয়। এবং হরেক রকমের এখানে ট্রাফলস আছে এবং দাম খুব বেশি নয়। আমরা এখানে অনেক ট্রাফলস খেলাম এবং কেনা হলো। বন্ধুরা অবশ্যই এই জায়গাটিতে আসবেন, ঘুরে দেখবেন এবং ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। নমস্কার।